قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো তার আগের সব গুনাহ মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। নবীজি বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা। জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা। যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন, অভিভাবকরাও শোনেন। বালেক ছেলেরা রোজা রাখে না, অথবা রাখে 3টা রাখে বা রাখে না, বা 5টা রাখে, অন্যগুলা রাখে না। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, শরীয়তের বিধান কাফারা কয়টা? 60টা। এটা একটা বিধান শরীয়তের। কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে, ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দামি। অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি হইলা? বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না, বা স্বাস্থ্য নষ্ট হবে। ছোট মানুষ, 21 বছরের শিশু, 18 বছরের শিশু উঠায় না। রোজা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সাবধান, এইসব ব্যাপারে অলসতা করা যাবে না। এই হলো আপনার 7 নাম্বার আমল, রোজা রাখা। 8 নাম্বার, রমজান মাসে দান করবেন। এমনি তো সবসময় দান করবেন, রমজানের দানের মাত্রাটা বাড়ায় দিবেন। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে দান করো। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু এসে গেলে ওই বান্দা বলবে, আল্লাহ আর একটু সুযোগ দাও, দুনিয়াতে আমি যাব। আল্লাহ বলবেন কেন? ওই ব্যক্তি বলবে, ফাআসসাদদাকু, আমি দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না। নাউযুবিল্লাহ। মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না। তো মৃত্যুর আগে কি করা? দান করা। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, নফল ইবাদত বেশি করা। কি ইবাদত বেশি করা? ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে, বা অলরেডি শিখে ফেলছেন। এই প্রশ্নগুলো কখনো করবেন না। যেমন, হুজুর সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? মানে এটা বলে এই নিয়তে, হ্যাঁ আর সুন্নত পড়বে না। কি বলে? সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে, এটা এই নিয়তে করে, মানে উনি সুন্নত পড়বে না। তো আজকে আমি আপনাদেরকে বলি, মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছে, হুজুর সুন্নত না পড়লে কোনো গুনাহ হবে? মনে করেন প্রশ্নটা আমারে করছে। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি, জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা? সবাই চাই। নবীজি বলেছেন, দৈনিক 12 রাকাত সুন্নত যারা পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন আপনি সিদ্ধান্ত নেন, কি সুন্নত না পড়লে গুনাহ হবে এই প্রশ্ন করবেন, না সুন্নত পড়বেন? কি চিন্তা, কি প্রশ্ন? হুজুর সুন্নত না পড়লে গুনাহ হবে। তো আমি বললাম সুন্নত পড়া জান্নাত ওয়াজিব হবে, কোনটা চান? মুসলমান হইলে টেনশনে পড়ে যাবে, তাহলে তো ওয়াজিব হোক এটাই চাই। তো বাস, এই প্রশ্ন আর করবেন না, সুন্নত পড়েন 12 রাকাত দিন। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে, আমলের যে হিসাবটা হবে এটা হবে নামাজের হিসাব। নামাজের হিসাবের মধ্যে যখন দেখা যাবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার ফরজের হিসাবগুলোর কি অবস্থা একটু দেখো। ফেরেশতারা ফরজ আমলগুলো দেখে বলবে আল্লাহ পরিপূর্ণ আছে। আল্লাহ বলবে সওয়াবটাও পরিপূর্ণ লিখে দাও। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে ফেরেশতারা দেখবে ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। আসরের নামাজ সময় মতো পড়ে নাই, মাগরিব সময় মতো পড়ে নাই, এশা সময় মতো পড়ে নাই, অথবা মাঝে মাঝে কোনো উক্ত দুইক্ত নামাজ মিস করে ফেলেছে, অথবা নামাজ পড়লেও অলসতাবশত পড়ছে। যেমন আসরের নামাজ ম্যাক্সিমাম মানুষ অলসতা করে, সূর্যটা হলুদ বানায় পরে গিয়ে নামাজটা পড়ে। মা বোনরা পাতিলে আপনার রান্না বসায়, রান্না বসানোর পর দেখে ভাত সিদ্ধ হবে কখন, সিদ্ধ হইলে আসর পড়বে,
তো সিদ্ধ হইতে হইতে সূর্য হলুদ হয়ে গেছে। ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আসর পরে, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। নবী বলেন ইচ্ছা করে যারা সূর্য হলুদ বানায় আসর পরে, বলে নাই পরে না, পরে। নবী বলে এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ।